দক্ষ প্রজাপতি যজ্ঞ কলে সে আদি কল্পরে যেতবেলে দক্ষ প্রজাপতি যজ্ঞ কলে শিব তাকর বর্জ্য পার্বতী তাঙ্কর বর্জ্য সে শিব পার্বতী কে নিমন্ত্রণ কেনতা হিসাবে হো কাহিকি নিমন্ত্রণ নি কলে ই শিব তো খারগদারে শুছে হারমাল তার মেকে সদা বেলে পিন্ধিছে ই সর্পটে গলারে তার সদা সর্পদা ঝুলাইছে আর ডমরুটে ধরি করি উলগ্ন হই করি দিগ ভ্রমণ করছে কেরু চারি আরে মোর যজ্ঞকে যদি শিবকে নিমন্ত্রণ করবি মোর যজ্ঞটা ভ্রষ্টাচার হই যাবে বাস বিনা নিমন্ত্রণরে পার্বতী যজ্ঞ কুণ্ডলে প্রবেশ হই গলে হ্যাঁ হেলে পিতা দক্ষ প্রজাপতি যেতবেলে কটু কথা কহি দেলে তুই তো উলগ্ন হইতে তোর স্বামী তার পত্নী তুই তো উলগ্ন হই করে আসবার কথা বাস এতকি কথা যেতবেলে কহি দেলে পার্বতী সহিনি পালি হ্যাঁ যে করে যজ্ঞ কুণ্ডলে ঝাস দেই ও এই কথা শিব সুর পাই গলি হ্যাঁ আসি করে দক্ষ প্রজাপতি কর মুন্ডকে কাটি দেলে আর পার্বতী কর সবকে ধরি করে তাণ্ডব নৃত্য করছে ও সখা বিষ্ণু সহিনি পারলে আর সুদর্শন চক্রকে পঠাই দিল যদি নিজের পত্নীর সবকে ধরি করে জনে যদি তাণ্ডব নৃত্য করবা কিংবা দেশ দেশ গ্রাম গ্রাম বুলবা বাস বিষ্ণু সহিনি পারলে হ্যাঁ যেতবেলে সুদর্শন চক্রকে পঠাই দেলে ই খণ্ড খণ্ড করি পার্বতী সবকে কাটি দেলে চক্র চক্র সুদর্শন চক্র যেন জায়গার গোটে হাড় পিষ্টে পড়িছে গোটে দেবী উৎপন্ন হয়ে গেল যেন জায়গার গোটে মাংস পিষ্টে পড়ি গলা গোটে দেবী উৎপন্ন হয়ে গেল এই বিভিন্ন গ্রামরে বিভিন্ন রাজ্যরে এই প্রত্যেক গ্রামরে গোটে গোটে ইষ্ট দেবতা নামে পূজা পাই কেনে মেটাকানি কেনে তারিণী কেনে পিতা বলি কেনে মাউলি কেনে পাটনেশ্বরী কেনে বলা যায় ই তেলিপালি গাঁরে বি গুটে ইষ্ট দেবতা হ্যাঁ অধন নাই আর হান্তি আছে কাইনা ই গাঁর ইষ্ট দেবতাকে আজ আমি ডাক দেমা যে কেনতা বতরে ডাকমা পত্রে জিমা পিলা আগো কেনা ধরে ডাকমি মাগো মুই নাই পারুছে জানি মাগো মুই নাই পারুছে জানি গো মোর মেটা কানি তারিণী মা গো মোর মেটা কানি তারিণী সখা ই গ্রামের দেবা দেবী মোর ডাক শুনবে কি নেই হো শুনবে রে বাদা তো চেষ্টা করা গো নিশ্চয় শুনবে আগো কেন ধরি ডাকমি মাগো কানি তারিণী মা গোমর মেটা কানি তারিণী মা গোমর মেটা কানি তারিণী তার পরদিন বলে আছে ই চৈত মাস মঙ্গল বারে আর পূজা পাওয়া জ্যোতি ঘরে ঘরে আর চৈত মাস মঙ্গল বারে পূজা পাওয়া জ্যোতি ঘরে ঘরে নারায়ণী ভগবতী শক্তি নারায়ণী গো দক্ষিণ কালী পিতা বলি গোমর মেটা কানি তারিণী মা গোমর মেটা কানি তারিণী মা গোমর মেটা কানি তারিণী
করে বলে অবশ্য মানে প্রেমী বলি আর জানো জানো আটক করছিল আর গা লমাই দিবে সখা ত্রেতয়া যুগের কথা রামচন্দ্র ভগবান রাবণকে বিনাশ করে দেয় আর অযোধ্যাকে আসে যায় বাস সে অযোধ্যার কেড়ে আনন্দরে দিনে সুধর্মা সভাকে দিয়েছেন হ্যাঁ সুধর্মা সভারে রামচন্দ্রকে স্থান নেই বাহ ও কাহিকি কি রামচন্দ্র যুগে যুগে জন্ম হই করে অসুরকে বিনাশ করুছে হ্যাঁ আর এই রামচন্দ্রর ভলিয়া ব্রহ্মাণ্ডরে পাপি নেন আর সুধর্মা সভারে রামচন্দ্রকে স্থান নেই নাই তো বলছো না যা ইন্দ্র বৃহস্পতি আর দেবতা মানকর চিন্তা চালিছে এটা গুনলেই গুপলেই চালিছে বলো সখা এই সময়ে রামচন্দ্র কান্দি পকালে এই যুগে যুগে অসুর মানকর লাগি মই অবতার হেই করি অসুরকে বিনাশ করিছে বাস আর এই দেবতা মানকে বচাউছে এই দেবতা মানে আজ মতে সুধর্মা সভারে স্থান নে দেলে বাস বলি করে যেতবে রামচন্দ্র কান্দি পকালে তাঙ্কর আখিরু লোহ বাহারি পড়া হ্যাঁ বাহারবা নাই কাঁদলে সে লোহরু গুড়ে পুরুষ উৎপন্ন হলা বাস সে পুরুষর না কাল নেমি দত্ত কানা কাল নেমি দত্ত কারণে মিহ সে কাল নেমি দত্তকে কহিলে রে কাল নেমি দত্ত তুই দ্বাপর যুগরে কংস রূপরে জন্ম হেবু বাস আর এই দেবতা মানিকে অত্যাচার এই দেবতা মানে আজ মতে সুধর্মা সভার স্থান নে দেলে এই দেবতা মানকে যেতবেলে অত্যাচার করবু মোর পাতলকে জিগরি মানে মুড়িয়া মারবে বাস মুই কৃষ্ণ অবতার হই আর তোকে বিনাশ করি হ্যাঁ সে কাল নেমি দত্ত যেতবেলে কংস অবতার হইছে পৃথিবীকে মহা অত্যাচার করে দেলা সখা যেতবেলে পৃথিবীকে মহা অত্যাচার করে দেলা এই সময়ের দেবতা মানে বিষ্ণুকে তব কলে হে প্রভু তুমি যদি মোর তেরে জন্ম নেব আর এই দুষ্ট কংসকে যদি নে মারব পৃথিবীকে অত্যাচার করে দেব আহারুলি বি করদা বলছো সখা এই সময়ের নিদা বিষ্ণু দেবকীকে কহিতন গোমা তোর কোলের মতে স্থান দেয়ার মই নিশ্চয় কংসকে হত্যা করবি বেশ সে দেবকী কা বলুছন বুঝা চাট পুত্র জন্ম কলি রে বসে দুঃখ কে আলাম দিনে কুলে নে ধরিলি সখা এটা দেবকী স্বপ্নরে কহিতেন বিষ্ণু ভগবানকে আহা চাট পুত্র জন্ম কলি রে দিনে কুলে নে ধরিলি চাট পুত্র জন্ম কলি রে দিনে কুলে নে ধরিলি সখা মুই ছটা পুত্রকে জন্ম করিছে আর কংসর হাতে নেই করে থই দেইছে আহা সে কংস মারিছে আর মুই কাহিকি গর্ভ কষ্ট সইনি তো সমাজ পর্যন্ত গর্ভে ধর্মী হ্যাঁ আর মুই কাহিকি কংসকে নেই দেবি যে কংস মারবা মারবা বলছো না যা সখা আর কামলি করে দেব কি কহুছে কা বলি দেবুয়া আরে আরে কংস রাজা ছাড়ি গলা আরে ওধা বাট কেসে গোলা সখা দেবকী বসুদেবকে কংস বিবাহ করি দেলা আহা আর বসুদেবর না সুরাষ্ট্র দেশ সে সুরাষ্ট্র দেশকে ছাড়ি যাଉଛି আহা স্বর্গরু বাণী হেলারে কংস তুই যাহাকে সব ভাবে ছাড়ি যাଉଛୁ তার গর্ভରୁ যেন পুত্র সন্তান হেবা ততে বিনাশ করবা পরছা করদা বলছো রথরু কংস উতরি পড়লা আর দেবকীর চুটিকে ধরি পকালা আহা সখা আর কাবলিকের কহিছে কাবলি ভাগবত গ্রন্থরে পদে প্রমাণ আছে আছে কাবলিকের প্রমাণ আছে মূল মারিলে জীব শরীরে এবং তোর সঙ্গে কিংবা কলি এবং তোর সঙ্গে কিংবা কলি রে এবং তোর সঙ্গে কিংবা কলি
দেবঙ্কর সঙ্গে কিম্বা কলি বেশ বেশ আজি দেবকীর চুটিকে ধরি করে যদি খড়গর হানি দেবি আর তার গর্ভর কে জন্ম হবা যে মতে বিনাশ করবে আজি 50 কর দেমি বলছে মুই তো অমর বর পাই দিবি বলছি বেশ সখা যে কর চুটিকে ধরি বগালা যেতে বেলা হানমি বলা দেবকী আর বসুদেব কথা দেলে আচ্ছা কামলিকের কথা দেলে গোটি গোটি করে আমার গর্ভরে যত পুত্র সন্তান হেবা তোর কোড়রা নেই করতে দেব তুই বিনাশ করব হ্যাঁ তা বলি কহুছন এটা এটা মা দেবকী কহুছে আর বসুদেব কহুছে তেণু করি সরপুত্র যেতে বেলা জন্ম হইত ৭৭ নেই করি কংসর কোলে থই কংস তাহাকে মারি দিছে সখা তেণু করি এই সময়ের দেবকী যেতে বেলা কহুতন বিষ্ণু ভগবান কা বলছন সখা ভাগবত গ্রন্থের প্রমাণ আছে মুহি কি ব্রহ্মাকে গঢ়িলি গো ব্রহ্মাকে ব্রহ্মা বদ দেলি মুহি কি ইন্দ্রকে গঢ়িলি গো ইন্দ্রকে ইন্দ্র পদ দেলি সখা এই সময়ের কামলিগির কহুছন বলে ভগবান বিষ্ণু মুহিটি ব্রহ্মাকে গঢ়িলি আর ব্রহ্মাকে ব্রহ্মা পদ দেলি কহুছ মুহিটি ইন্দ্রকে গঢ়িলি আর ইন্দ্রকে ইন্দ্র পদ দেলি দেখ তো গোমা মুই ব্রহ্মাকে গঢ়িছি আর ইন্দ্রকে গঢ়ি করি ইন্দ্র পদ দিছে আর ব্রহ্মা পদ দিছে বেশ আর তোর গর্ভের মধ্যে টানে দৌ যদি তোর গর্ভের টানে দৌ আর ভি তোদের কেতেটা কথা কহুছে বলি স্বপ্নরে কহুছ আহা যে কাবলিকের কহুছ কা বলি রে বুয়া মুহিটি দেবতা ব্রাহ্মণ গো সখা ইথির অন্তরা পদে ছাড়ি দিয়েছ যে ভাগবত গ্রন্থে কামলিকের কহিছ আরে মোহি দেবতা ব্রাহ্মণ নিরাকাশ দেব গণ মোহি দেবতা ব্রাহ্মণ নিরাকাশ দেব গণ দেবঙ্কর চলে মোহি জাত গো নাম মহর নন্দ সুত দেবঙ্কর চলে মুহি জাত গো নাম মহর নন্দ সুত সখা এই সময়ের কৃষ্ণ বিষ্ণু ভগবান কহুছন মুহিটি দেবতা ব্রাহ্মণ আর মুহি রাক্ষস দেবগণ বাহ গো দেবঙ্কর ছলে মুহিদা তার নাম মহরানন্দ সুত হ্যাঁ গোমা ই অসুর মানকে বিনাশ করবে আর দেবতা মানকে বাঁচাবার লাগিব এই তোর গর্ভর স্থান বেশ বেশ আমি নিশ্চয় কংসকে হত্যা করবি সখা এই সময়ের কেন্দা হইছে তাইছে দেবকী জন্ম করে দিয়েছেন কৃষ্ণকে 29 সালে হ্যাঁ সে 29 সালেরও বসুদেব গোপকে কৃষ্ণকে ছাড়ি দিয়েছে আচ্ছা সে গোপপুরে কে কৃষ্ণকে পালন করেছে সখা এ মা গো মা মোর যশোদা মা এ করি অছি যেতে গুণ মা গো মা মোর যশোদা মা এ করি অছি যেতে গুণ দুগে দুগে মুহি দুগে দুগে মুহি চোখে জন্ম খেলে মা চোখে জন্ম খেলে সখা কেবল মা ধরণী পুষ্টরে থরে জন্ম করবা বাস কিন্তু 100 থর পর্যন্ত এই ধরণী পৃষ্ঠরে আমি জন্ম খেলে বি মার ଋଣ କେବେ ସୁଝି ନି নাই পারু ହେଲେ କଳି ଯୁଗ ଜଣେ ଜଣେ ସୁଝି ପାରୁଛ হ্যাঁ କିନ୍ତୁ ଆମେ ସୁଝି ନି ପାରୁ দেখ তো ସଖା ତେଣୁ କରି କୃଷ୍ଣ ଭଗବାନ ଯଶୋଦା କେ କହୁଛନ୍ ଆରେ ଯୁଗ ଯୁଗ ମୁହି ସକେ ଜନ୍ମ ଖେଲେ ମାଗ ସୁଝି ନେଇ ପାରେ ତୋର ଋଣ ମାଗ ସୁଝି ନେଇ ପାରେ
তোর ঋণ মা গো মা মোর যশোদা মা করিয়াছি যেতে গুণ কৃষ্ণ ভগবান যশোদাকে কহিলেন গো মা মুই তোহে শহে তোর বিধরণী পৃষ্ঠরে জন্ম হেলে তো ঋণ নে সুজি পারা বলছ তুই যেন গুণ টিকে মতে করে দিয়েছ গো মা মুই তোতে আর সুঝি নি পারে সখা ই গর্ভধারী মা কে কে সুঝি পারুতে গুণ কে পারবা নাই পারন কে তেনে করে কৃষ্ণ ভগবান কা বলছ এক দেবকী মা মতে কলা জন্ম মতে কলু পালন যে কেন্দ্রা ভাবে যশোদা মা পালন করেছে উদর শুয়ে মতে সুখরে সোয়ালু উদর শুয়ে মতে সুখরে সোয়ালু মা সুখরে সোয়ালু এমা গো ধন্য ধন্য তোর জীবন এমা গো ধন্য ধন্য তোর জীবন মা গো মা মোর যশোদা মা করিয়াছি যেতে গুণ কৃষ্ণ ভগবান দেবকী যশোদা কে কা বলছ আর মা কো যশোদা পূর্বে তপস্যা কলু ত্রিজগন্নাথଙ୍କୁ কোলে ধরিলু গর্ভধারী মাকে ইজ্জতে মোর মা মাউসী বসিছন তাহাকে আজি কানা পা মাঝে কানা জমা শহে তোর জন্ম হেলে বি আমার ঋণ সুঝি নি পারু হেলে কেনটা কলে ঋণ সুঝি পারমা ই তোর পদে শরণ আমি তোর পাদে জড়ানো তোর পদে শরণ আমি তোর পাদে জড়ানো গো তোর পাদে জড়ানো সখা সে মোর গর্ভধারী মাকে যে কি 10 মাস পর্যন্ত গর্ভে ধরিছে আর যাহারা ব্রহ্মর জন্ম হইছো মা গো ই চণ্ডাল করে নিবেদন চণ্ডাল করে নিবেদন মা গো মা মোর যশোদা মা করিয়াছু যেতে গুণ সখা সে কৃষ্ণ ভগবান যেতেবেলে কংস রাজাকে আলাইটা কানা লমা লমাটা খালি রে বুয়া এই বয়টা আমলে আয়া ইলা এটা কানা হইছে সীতা দেবী কাহার অভিশাপরে বাল্মীক আশ্রমরে 2টি পুত্র জন্ম কলে বলে এটা কাহার অভিশাপ হয়েছিল বুঝছ দেখ রে বুয়া তোরড়াবাড়ি সলকা
হ্যাঁ এটা রাধা কহিଥିଲା এতে লাগি টুড়ে জখাই করুছে কে অভিশাপ দিয়েছিল রাধাকে যে বাল্মীকি আশ্রমকে দিয়েছিল জানিছ আস তো কহব 100 টাকা দেবে আমি ভকুয়া মানে অছু টুড়ে লগে গাউছ বলছ আমার কান পাতলাটা जनता बोलो नहीं सुपार बोले तो जनता बोलो हेंता का सखा सीता देवी कहार अभिशाप रे वाल्मीकि आश्रम रे दुईटा पिला पाइछ जानि छ राधा कहितला कोला राधा अलगा कहले सखा केनता हि जे जानि छ गा से कृष्ण भगवान अष्टमन लोक माइले द्वारिक मथुरा कटके कंस के माइली हां कंसर दुईटा झियो हेती और प्रहेती तार दुईटा भारी जा जे की जरासंधर झियो से जरासंध के जिक्र कहि देले से तार कंसर भारी जा दुईटा जे पिता ई कृष्ण आसी गेल हमर स्वामी के हत्या कर देला हमें कहार हेकर पहुंचनी तेनु करी अष्टादश पर्यंत थर धारी देथिला जरासंध हां से जरासंध के डरी करी मथुरा के कृष्ण भगवान छाड़ी देला गुटे द्वारिका ले महाभारत हां से द्वारिका रे महाभारत युद्ध करी गलो होती लागे बस महाभारत युद्ध सारी कर युधिष्ठिर के राजा सिंहासन रे बसते हां इंदुमती ये जे की कंस के मारी देले कर्मा इंदुमती अभिशाप दे जा कृष्ण के हां मोर पुत्र के ते मारी देलु हां तर वंश दिने विनाश हो जाओ बस तेनु करी निजे कोकुआ पोखिले जन्म करी के कृष्ण भगवान वंश के विनाश हो जाओ हां इस समय रे जेकर फल देले कृष्ण भगवान बसी को देखो तो जे केउ रूपे बसी जगन्नाथ स्वरूप रे बस पृथ्वी के जते बेले देखि भगवान महात्याचार पाठी हां हां से जगन्नाथ भगवान खामु जा बोर देवले खाई करी हां भीमा बड़ी संग लिखि दी हां लखी चल सखा कि पृथ्वी कहि के देला हां हां भीमा बड़ी संग भगवान माला रे लिखि हां लख ले हां हां पिता बोले जियो माता बोले पोषु के गुरु धमती वाह আর পদে লিখি দি সারা পণ্ডিত মানে বিবেক কহিবেন মানে বিশ্বপুর वाह কেহি কাহারি জাতি কোন নরকি হই গেলি একাকার बस ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্র সমান হই पूरा সখা ओ আর পদে লিখি দি सर काना लख ले গুরুধারে শিষ্য হই বিশ্বাস মহাজন মানে চোর बस শান্ত পাখরু সেবক পুরাণী বলাই বলানি আজকালি যুগে মনুষ্য কে ছাড়ি দি চারটার পুরো পিলাকে ধরে তামিলনাড়ু হউ যে বুয়া এটা সত কথা তেনু করে শুনে শুনতে কবি যেতে লিখি না বলে ও কলি যুগল অত্যাচারী কলি যুগল অত্যাচারী রে কলি যাউছে সরি কলি যুগর আয় সরকারি লক্ষ্য 32,000 वाह गो হেলে 2 লক্ষ কি বিরাট নেই আর কাহি দিবা এই মনুষ্য শহে পুরো বর্ষ পৃথিবীর অত্যাচার করার লাগি 60 বর্ষ বিরাট নেই 50 এই পৃথিবী যেতে অত্যাচার হে हां हां এই দিনে কেনতা করব বাবলু চিন্তা করবি রে বা দিনে ঘরু বাঁধা দিনে দিনে পরে ঘর